রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা এবং গুম খুনের সাথে জড়িত চিহ্নিত অস্ত্রবাজদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা। আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ানের সাথে মত বিনিময় সভায় বিএনপির নেতাকর্মীরা এই দাবি জানান। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশের নির্যাতনের ভয়াবহ সব চিত্র তুলে ধরেন বিএনপির নেতারা। বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেকের নেতৃত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক অলিউর হক রানা, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সদস্য আরিফুল শেখ বনিসহ নেতৃবৃন্দ। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেক বলেন, ৫ আগস্টের পর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। দলের নাম ভাঙিয়ে কেউ যাতে কোনো আইনি বিরোধী কাজ করতে না পারে এ ব্যাপারে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে কেউ যদি আইন বিরোধী কোনো কাজ করে থাকে, সে যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা পুলিশকে জানানো হয়েছে। বিএনপির এ নেতা আর কি বলেছেন, চলুন শুনে আসি। বিভিন্ন থানায় হয়তো কিছু কিছু ঘটনা ঘটেছে, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো যেন ভবিষ্যতে কেউ কোনো দলের নাম নিয়ে কোনো এই ধরনের কর্মকাণ্ড চালাতে না পারে। অবৈধ বা অনৈতিক বা অসাংবিধানিক কিংবা আইন বিরোধী কোনো কর্মকাণ্ডে কেউ যেন লিপ্ত হতে না পারে, সে যে দলে হোক তাকে ধরে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, সে বিষয়টা আশ্বস্ত করেছি। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।